একজন নেককার বান্দা ছিল। ওই বান্দার বিশাল বড় একটা বাগান ছিল। তো এই আল্লাহর বান্দার একটা অভ্যাস ছিল, সে যখনই ক্ষেতের থেকে তার বাগান থেকে ফল নিয়ে আসতো, নির্দিষ্ট একটা পরিমাণ সে গরিব অসহায় যারা রয়েছে, যারা মিসকিন রয়েছে, তাদেরকে দান করে দিত। এটা তার অভ্যাস ছিল। তো ওই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার 3 জন সন্তান ছিল। তো সন্তানেরা বলা বলি করতে লাগলো যে আমাদের পিতা ছিল বোকা, সে লোকদেরকে দান খয়রাত করে দিয়ে দিত। তো আমাদের ফ্যামিলি তো এখন বড় হয়ে গিয়েছে, আমরা 3 ভাই, আমাদের বিবিরা রয়েছে, আমাদের সন্তানরা রয়েছে। তো আমরা যদি লোকদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের কিছু দিয়ে দেই, তাহলে তো আমাদের কোনো কিছু থাকবে না। যেরকম আমাদের মনোভাব যে হুজুর এত কষ্ট করে কাজ করি, আমরা যদি দিয়ে দেই তাহলে তো আমাদের থাকবেই না। তো তার ভিতরে একজন ভাই ছিল অনেক ভালো দিনদার, তার বাবার মতো ছিল। সে তার ভাইদেরকে বুঝিয়ে বলতেছিল যে এরকম কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফসল দিয়েছেন, এর ভিতরে গরিবের হক রয়েছে। তারা কসম খেয়ে বলল যে আমরা কখনোই, আল্লাহর কসম করে বলছি, আমরা এইবার যে ফসল আমাদের হবে, এই ফসল থেকে আমরা গরিবদেরকে সামান্য পরিমাণেরও দিব না। তাহলে কি করা যায়? আমরা সকালবেলায় যখন ভোর হবে তার আগেই আমরা খেতে যাব, এবং যেই ফকির মিসকিন যারা রয়েছে তারা খেতে আসার আগেই আমরা ফসল নিয়ে বাসায় চলে আসব। মোহতারাম হাজরিন, যেই কথা সেই কাজ। যখন তারা এই কথা বলল, তারা ইনশাআল্লাহ আল্লাহর নাম স্মরণ করার থেকে তারা ভুলে গেল। যখন তারা রাত্রিবেলায় ঘুমাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেই ফসলের জমি ছিল, সেই ফসলের জমির উপর দিয়ে এমন একটা হাওয়া দিয়ে দিলেন, গরম হাওয়া, যার কারণে ফসলগুলো পুড়ে একদম ছাই হয়ে গেল। মনে হচ্ছে যে ফসলগুলো কে যেন কেটে রেখে গিয়েছে, মনে হচ্ছে ফসলগুলো মনে হয় পশুয়ে খেয়ে এরকমভাবে ফালায় রেখে গেছে, এরকম অবস্থা। তো যখন তারা সকালবেলা হলো, সকাল হওয়ার পরে একজন ভাই তাদেরকে ডাকলো যে এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি তোমরা ঘুম থেকে উঠো, আমাদের ফসল কাটার জন্য যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, তারা এমনভাবে বের হলেন ঘরের থেকে যাতে করে কেউ বুঝতে না পারে। একদম আস্তে আস্তে চুপি চুপিভাবে তারা ঘর থেকে বের হলো ফসল কাটার জন্য। যখন তারা ক্ষেতের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ক্ষেতের কোনো ফসলের কোনো নাম নিশানাই নাই। ফসল যে তারা পাকা অবস্থায় দেখে গিয়েছিল, সেই ফসলের ক্ষেতের কোনো নাম নিশানাই নাই। তারা চিন্তা করতেছিল যে আমরা মনে হয় ভুল করে অন্য ক্ষেতের ভিতরে চলে আসছি, তো আমাদের ক্ষেত তো এরকম ছিল না, আমাদের ক্ষেতের ভিতরে ফলাদিতে ভরপুর ছিল, আর এখন দেখি এখানে ফলের কোনো নাম গন্ধই নাই, মনে হচ্ছে এটা আমাদের ক্ষেত নয়। যখন তারা চারদিকে লক্ষ্য করার পরে তারা বুঝতে পারলো যে এটাই আমাদের ক্ষেত, তখন তাদের যেই ভালো ভাই ছিল সে বলতেছিল যে আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম গরিবের হকের ব্যাপারে তোমরা সাবধান হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমরা নাফরমানি করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছে সেই হুকুমটা পালন করো, তোমরা আমার কথা শোনো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়েছেন, আল্লাহ তাআলা ফসলগুলো নষ্ট করে দিয়েছেন। তখন তারা বলল, হায় আফসোস যদি আমরা আমাদের পিতার মতো হতাম, হায় আফসোস যদি আমরা গরিবের হকগুলো আদায় করতাম, তাহলে আজকে আমাদের ফসলগুলো নষ্ট হতো না। তখন তার যেই নেককার ভাই ছিল সে বলল যে তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে উত্তম ফসল দান করবেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের ক্ষেতের ভিতরে ফসলাদি দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ।